সেদিন তো ট্যানজেন্টের উপরে, পরাবৃত্তের উপরে ট্যানজেন্টের উপরে আলোচনা করছিলাম। আজকে উপবৃত্তের উপরে ট্যানজেন্টের প্রকৃতি কেমন হতে পারে এবং এটার প্রপার্টিস আছে উপবৃত্তের জন্য। যে উপবৃত্তের ট্যানজেন্ট যে আসে লাইনের সাথে সবসময় একই কোণে থাকে এবং সেটা উপবৃত্ত বরাবর চলতে থাকলে তোমার একই কোণে থাকবে। ঠিক আছে, এইটা আমাদের একটু প্রমাণ আছে। কিংবা অবিলম্ব জেনারেশন লাইনের ওই কন্ট্যাক্ট পয়েন্ট থেকে দুটো ফোকাসে দুটো লাইন টানলে যেটা পাওয়া যায় আর কি, সেটা দুটোকে আমরা জেনারেশন লাইন বলি। এই দুটো লাইনের সাথে তোমার হচ্ছে ট্যানজেন্ট একই কোণে থাকে সবসময়। এবং এই ট্যানজেন্টের উপরে তো অবিলম্ব, তাহলে অবিলম্ব ওই কোণকে ইন্টারনাল যে অ্যাঙ্গেল, যাতে এক্সটার্নাল অ্যাঙ্গেল একই থাকে, কিন্তু এটা ইন্টারনাল অ্যাঙ্গেলকে সমান দুই ভাগে ভাগ করে। এবং ট্যানজেন্ট হওয়ার শর্ত তো আমরা জানি যে সি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, পরাবৃত্তে ট্যানজেন্ট হতো যদি সি ইকুয়াল টু এ বাই এম হতো। এখন উপবৃত্তের ট্যানজেন্ট হওয়ার ক্ষেত্রে সি এর মানটা কেমন হবে, এটা হচ্ছে দেখার বিষয়। তাহলে চলো দেখি আমরা। আচ্ছা, মনে করি ইলিপসের সমীকরণটা কেমন। ইলিপসের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে ইলিপস। আর ট্যানজেন্টটা কেমন, ট্যানজেন্টটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে ট্যানজেন্ট হবে এটাতে। এই ট্যানজেন্টটা হবে, এটা ট্যানজেন্ট হবে। তাহলে সি এর জন্য মানে এখানে সি এর মান কত হবে, অথবা সি এর জন্য কী রাশিমালা, সেটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো, যেহেতু আমরা বলতে পারি এখানে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি এই উপবৃত্তের উপরে কোনো বিন্দুতে একটা ট্যানজেন্ট হয়, তাহলে ওই বিন্দুর জন্য ওই বিন্দুকে আমরা বলতে পারি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু, এক্স প্রাইম ওয়াই প্রাইম, যাই বলো না কেন সেটা এক্স ওয়াই। ঠিক আছে, ধরে নিলাম যে এক্স ওয়াই এখানে ফিক্সড পয়েন্ট। এক্স ওয়াই ইজ এ ভেরিয়েবল পয়েন্ট, বাট এই কন্ট্যাক্ট পয়েন্টের জন্য এটা একটা ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, ফিক্সড পয়েন্ট মানে নির্দিষ্ট একটা বিন্দু, যেমন 1 2 2 3 -1 2 1 0, এরকম কোনো একটা নির্দিষ্ট একটা বিন্দু এক্স ওয়াই। ক্লিয়ার? তাহলে এই বিন্দুতে দেখো, এই বিন্দুতে এক্স ওয়াই পয়েন্টে তোমার হচ্ছে ট্যানজেন্ট এবং ইলিপস এই দুটো স্যাটিসফাইড। তার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আমরা এখানে বসে দিলে আমরা কন্ট্যাক্ট পয়েন্ট পাবো। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু আমি বসে দিই এম এক্স প্লাস সি, তাহলে এক্সের দ্বিঘাত সমীকরণ হবে। আর এক্সের দ্বিঘাত সমীকরণ হওয়ার অর্থ হচ্ছে এক্সের দুটো মূল থাকবে, যে দুটো মূল তোমার হচ্ছে এক্সের দুটো মূল থাকবে এবং এই দুটো মূল একটা বিন্দুতে একই হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা তো এসএসসি থেকে শিখে আসছি, আমরা নবম দশম শ্রেণীতে জানি যে দ্বিঘাত সমীকরণ সম্পর্কে, যে দ্বিঘাত সমীকরণের মূল তোমার হচ্ছে একই হবে যদি ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিশ্চয়কের মান শূন্য হয়। এই শর্ত থেকে আমাদের সি এর শর্ত আমরা পাবো এবং আমরা এই পয়েন্টটাও নির্ণয় করতে পারবো এক্স এক্স ওয়াই। তাহলে দেখি, এটা বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই এম এক্স প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। রাইট নাও এখান থেকে আমরা বলতে পারি বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম এক্স প্লাস সি হোল স্কোয়ার মিনস এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এম এক্স ইন্টু সি প্লাস সি স্কোয়ার equal to a square b square, right? Equal to a square b square.
দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটাতে গুণ করে দিই এ স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার 2mc a স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। আর দেখো এটা ইকুয়াল টু রাইট সাইডে আছে, এটা লেফট সাইডে আসলে কি হয় নেগেটিভ হয়ে যাবে। এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। গাউস ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হলে অবশ্যই এর যতগুলো ঘাত যত তোমার ততগুলো মূল থাকবে, যে মূলের জন্য এটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mc a স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন দেখো যে এটা এক্সের দিকে সমীকরণ, সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারতেছি এক্সের দুইটা মান আছে, দুইটা মান এটাকে কি করবে, এই রেখাটা এটা বোঝাচ্ছে যে এই রেখাটা এক্সের দুটা মানের জন্য সিদ্ধ হবে। মান দুটো কী কী বলো, x1 x2 x1 x2 বিলংস টু এক্স, এটা কি আসলে আসলে x1 x2 বিলংস টু এক্স, এবং এটা হচ্ছে রুট x1 x2 হচ্ছে দুটো বীজ বলা হয়। x1 x2 x এর দুটি বীজ, ঠিক আছে। তাহলে দুটো বীজ হলে পরে এই বীজ দুটোর যোগফল কী হবে, এই বীজ দুটোর যোগফল হবে x1 প্লাস x2 ইকুয়াল টু মাইনাস বি বাই এ মাইনাস 2mc স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, এবং x1 x2 গুণফল ইকুয়াল টু সি বাই এ, সি ইকুয়াল টু কত এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা এটা নির্ণয় করতে পারতেছি। এখানে সি এর কোনো কন্ডিশন এগুলো কোনো কিছু নির্ণয় করতে পারতেছি, এখানে শুধু আমাদের দুটো মান দেওয়া আছে, তো এটাকে অনেক বড় করে ক্যালকুলেশন করে আমরা মিলাইতে পারি। কিন্তু এখানে কন্ডিশন দেওয়া আছে যে স্পর্শক, ঠিক আছে, স্পর্শ বিন্দুতে কি হয় দেখো, এখানে যদি এটা যদি স্পর্শক হয়, ধরে নিলাম যে এটা একটা স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক। আমরা এখানে দুটা মূল পাইছি না, এই দুটা মূল কিন্তু এই বিন্দুতে একই হয়ে যাবে। ঠিক আছে, এক্সের যে দুটা মান, মনে করো এক্সের মান দুটা ছিল এরকম, এখানে একটা মান ছিল, এখানে একটা মান ছিল, এটা হচ্ছে এক্সের একটা মান, এটা ধরি এটা হচ্ছে x1, এটা x2। তো এই রেখাটাই তোমার হচ্ছে যখন আমি এই x1 x2 পয়েন্টটা আমি ধীরে ধীরে x1 এর দিকে ধাবিত করবো, ঠিক আছে, তখন এই রেখাটা ঘুরতে ঘুরতে এই রেখার উপর সমাবর্তিত হবে, এবং এইটাও এদিকে ঘুরতে ঘুরতে তোমার এটার উপর সমাবর্তিত হবে, তখন স্পর্শক হয়ে যাবে। x2 যখন আমি এই পয়েন্টে নেব তখন এটা স্পর্শক হয়ে যাবে, ক্লিয়ার। অনুরূপভাবে যদি এই পয়েন্টটাকে আমি এটার উপর চলতে 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 এই পি বিন্দু পি এক্স ওয়াই বলছি না, এই পি এক্স ওয়াই এই বিন্দুটা, এটা হচ্ছে এক্সের একটা মান, এটা হচ্ছে আরেকটা মান। এই x2 যখন ধীরে ধীরে এখানে এসে এক্সে পরিণত হবে, ক্লিয়ার, যেখানে x1 ইকুয়াল টু তুমি এক্স ধরতে পারো, x2টা যখন এক্সে পরিণত হবে বা x1 এ পরিণত হবে তখন dx এর মান শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে dx কি হবে, 0 হয়ে যাবে, আর dx এর মান শূন্য হয়ে যাবে। লিমিট dx টেন্স টু 0 ইকুয়াল টু dy বাই dx, ক্লিয়ার। তো সেরকম এটার ক্ষেত্রেও তোমার হচ্ছে dy বাই dx শূন্য হয়ে যাবে,
এটাকে ডিভাইডেশন করো, ডিভাইডেশন করলে পরে তুমি পয়েন্ট পাবা, তো সেখানে শূন্য পাবো। যেমন আমি এখানে বলতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটাই হচ্ছে কোয়াড্রেটিক একটা ইকুয়েশন হইতে পারে। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কী পাই, টু এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো পাওয়া যায়। তার মানে এখানে এক্স ইকুয়াল টু পাওয়া যায় মাইনাস বি ডিভাইড বাই টু এ। ঠিক আছে, দেখো তো মনে পড়ে কিনা, এটা একটা সলিউশন ছিল এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই টু এ। সমীকরণটা হচ্ছে ব্রহ্মগুপ্তের, এটা সলভ হচ্ছে শ্রীধারাচার্য, এইটা সলভ করছে শ্রীধারাচার্য, শ্রীধারাচার্য। ঠিক আছে, ইকুয়েশন, এটা ইকুয়েশন ব্রহ্মগুপ্ত, ব্রহ্মা ব্রহ্মগুপ্ত। তো এটা সলভটা এরকম করছে, দেখো এখন আমরা এখান থেকে সরাসরি বলতে পারি যে ডি, এটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট, তাই না? এইটার নিশ্চয়ক ডি ইকুয়াল টু কত, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এটা এই সমীকরণের প্রকৃতি নির্ধারণ করে। তার মানে এটা আমরা বলতে পারি যে ডি যখন শূন্য হবে তখন কিন্তু এক হয়ে যাবে। ডি যদি কোনো ভ্যালু থাকে, রিয়েল কোনো ভ্যালু থাকে, তাহলে কিন্তু দেখো মাইনাস বি প্লাসের ক্ষেত্রে একটা হবে, মাইনাস বি মাইনাসের ক্ষেত্রে একটা হবে। ঠিক আছে, অর্থাৎ দুইটা মান পাওয়া যাবে, কিন্তু আমাদের একটাই মাত্র কন্ট্যাক্ট পয়েন্ট পাওয়া যাবে এখানে শর্ত অনুযায়ী। তার মানে একটা মাত্র কন্ট্যাক্ট পয়েন্টের জন্য ডি মাস্ট বি জিরো হবে। ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট পয়েন্ট কন্ট্যাক্ট পয়েন্টে কীভাবে ডি শূন্য হবে, সেক্ষেত্রে এক্স ওয়ান এবং এক্স টু দুটো একই হয়ে যাবে। দেখো এক্স ওয়ান এক্স টু যদি দুটো একই হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা টোয়াইস এক্স ওয়ান বা টোয়াইস এক্স টু কিংবা টোয়াইস এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল টু, তাহলে কী হয়ে যাবে, এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু এক্স হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এক্স হয়ে গেলে তাহলে এটা এক্স প্লাস এক্স ইকুয়াল টু টোয়াইস এক্স ইকুয়াল টু মাইনাস টু এম সি এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার হয়ে যাবে। টু টু ক্যান্সেল, সুতরাং এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে মাইনাস এ স্কোয়ার এম সি ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। এখানে তো তোমার এটা দেখে অনেক বড় কিছু মনে হচ্ছে, তাই না? এটা আসলে আরও সিম্পলিফাই করবো কিছুক্ষণ পরে, দেখো। এবং এটা সমান কত পাওয়া যাচ্ছে, দেখো এটা সমান পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। এটা এক্স সমান এত পাওয়া যাচ্ছে, এক্স স্কোয়ার সমান দেখো এত। তার মানে এটাকে যদি স্কোয়ার করি তাহলে এটা পাওয়া যাবে। এটা হচ্ছে এক্সের মানগুলো আর কি, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাইছি সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে এটা নির্ণয় করছি। এখন আমরা দেখবো ডি ইকুয়াল টু জিরো ধরে আমাদের কি শর্ত আসে। তাহলে আমরা দেখো এখান থেকে ডি ইকুয়াল টু আমরা জিরো নেই, ডি ইকুয়াল টু জিরো, ডি ইকুয়াল টু জিরো হলে আমরা পাবো এখানে বি স্কোয়ার টু এম সি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার জিরো, ফোর এম স্কোয়ার সি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো এখান থেকে ফোর পর্যন্ত কমন যাবে, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু জিরো হয়ে যাবে। ফোর কমন গেলে আমরা কমন নিয়ে বলতে পারি যে এটা মাইনাস এটা ইকুয়াল টু জিরো, ফোর নট ইকুয়াল টু জিরো, সুতরাং এটা জিরো হবে। তাহলে জিরো হলে পরে আমরা এখান থেকে লিখতে পারি এম স্কোয়ার সি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর মাইনাস, তাহলে গুণ করে দিই বি স্কোয়ার
a square c square minus a plus a square b to the power 4 minus a square a to the power 3 1 a square c square minus a plus a to the power 4 b square power square. এখানে একটা টার্ম ক্যান্সেল হয়ে যাবে, সেটা হচ্ছে a to the power 4 m square c square a to the power 4 m square c square। এখান থেকে আমরা যেটা পাবো সেটা লিখি, সেটা হচ্ছে এটা মাইনাস, তো এটাকে আমরা ওই পাশে দিলাম, এতে প্লাস আছে এখানে রেখে দিলাম। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এম স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার বি স্কোয়ার দেখো সব জায়গা থেকে কমন, a স্কোয়ার বি স্কোয়ার নট ইকুয়াল টু 0, সুতরাং আমরা লিখতে পারি যে সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস a স্কোয়ার এম স্কোয়ার। দেন দেখো সি ইকুয়াল টু কী পাই, সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। তাহলে দেখো এইখানে যদি আমি এটা লিখে দিই যে বি স্কোয়ার যোগ এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, দেখো বি স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটা হচ্ছে পরে, এটা নির্ণয়ের পরে। সুতরাং ডি ইকুয়াল টু 0 নির্ণয় করে সি এর শর্তটা নির্ণয় করবো। সি এর শর্ত নির্ণয় করার পরে তুমি এক্স নির্ণয় করতে পারবো। তাহলে এক্স ইকুয়াল টু কত লেখা যায় এখান থেকে, কন্ট্যাক্ট পয়েন্ট এক্স ইকুয়াল টু লিখতে পারি মাইনাস এ স্কোয়ার এম সি ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম ডিভাইড বাই সি। ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আমরা এম এক্স ইকুয়াল টু কত, মাইনাস এ স্কোয়ার এম ডিভাইড বাই সি প্লাস সি, তাহলে মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই সি ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইড বাই সি। সি ইকুয়াল টু সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। ক্লিয়ার ব্যাপারটা? এটা হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট, আমরা এখানে কন্ট্যাক্ট পয়েন্ট পেয়ে গেছি। তাহলে আমাদের শর্তটা কি, শর্ত হচ্ছে সি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই উপবৃত্তে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি tangent will be tangent if and only will be tangent if c equal to plus minus root over a square m square plus b square. I'm bang h negative is contact point minus a square m divided by c b square divided by c is contact point। তাহলে দেখো আমি যদি এই পয়েন্টে তোমার হচ্ছে একটা কন্ট্যাক্ট পয়েন্ট, আমি একটা পয়েন্ট নিলাম, যেমন এক্স প্রাইম ওয়াই প্রাইমে তোমার হচ্ছে ইউ হ্যাভ টু ড্র এ ট্যানজেন্ট, you have to drive an equation of a tangent। এই ট্যানজেন্টের ইকুয়েশন কী হবে, স্পর্শকের সমীকরণ কী হবে আসলে, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে। তো আমরা জানি যে স্পর্শক রেখা অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে উপবৃত্ত, এই উপবৃত্তের এত বিন্দুতে একটা
এটা ট্যানজেন্টের সমীকরণ কী হবে? তাহলে আমরা ওই বিন্দুতে এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দুতে আমরা কী করতে পারি? এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দুতে আমাদের ঢাল লাগবে, এটা স্লোপ লাগবে। হোয়াট ইজ দ্য স্লোপ অফ a tangent? Then we may derive the equation by Point's law from a straight line. Twice x a square plus twice y by b square dy by dx equal to 0. এটাকে ডিভাইশন করলাম, ডিভাইশন করলে আমরা দেখো dy by dx পাবো। dy by dx টা কি? m, এই এটার উপরে কোনো একটা বিন্দুতে dy by dx মানে হচ্ছে কোনো একটি স্পর্শকের ঢাল। ক্লিয়ার? dy divided by dx equal to minus b square x divided by a square by w, এটা ওই পাশে ছিল মাইনাস 2 টু ক্যান্সেল। তাহলে এইখানটা এক্স ডিভাইড বাই এ স্কোয়ার মানে বি স্কোয়ার ডিভাইড বাই ওয়াই। ক্লিয়ার? এটা হচ্ছে ট্যানজেন্ট। তাহলে ডি ওয়াই ডিভাইড বাই ডি এক্স এক্স ওয়ান এক্স প্রাইম ওয়াই প্রাইম ইকুয়াল টু কী হবে? মাইনাস বি স্কোয়ার এক্স প্রাইম ডিভাইড বাই এ স্কোয়ার ওয়াই প্রাইম। This is tangent, this is m, slope of the tangent. Clear? তাহলে এটা যে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট হয়, দেন আমরা এটা বলতে পারি যে পয়েন্ট স্লোপ ফর্ম অফ স্ট্রেট লাইন y minus y1 equal to m into x minus x1, y minus y1 equal to m minus b square divided by x prime the whole square x prime divided by a square y prime x minus x prime y prime, sorry, x prime y prime, x prime y prime. Right now a square y1 minus a square y1 prime double square equal to minus b square x prime x prime plus b square x prime the whole square. আমরা বলতে পারি b square minus আসলে প্লাস হয়ে যাবে b square x prime plus a square y prime equal to b square x prime তার স্কোয়ার প্লাস a square y prime তার স্কোয়ার। দেখো আমরা যদি এখন এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম দ্বারা এটাকে সিদ্ধ করাই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম তো ইলিপসের উপরেই কোনো একটা বিন্দু, তার মানে এক্স প্রাইম ওয়াই প্রাইম অবশ্যই ইলিপসকে সিদ্ধ করবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে বি স্কোয়ার হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দুগামী, it's passing through the point x prime y prime. B square x prime square plus a square y prime square equal to a square b square. দেখো এটার সমান আমরা এটা পাচ্ছি a square b square, মানে a square b square দিয়ে ভাগ দিলে কি পাওয়া যাবে? ax x prime divided by a square plus y prime divided by b square. a square b square দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে করে b square ক্যান্সেল, a square থাকলো, এটা থাকলো এবং এখানে দেখো ইটস ভেরি ইজি ইকুয়েশন। ইকুয়েশনটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার থাকলে সেটা চেঞ্জ হয়ে কী হবে? এক্স প্রাইম। এক্স থাকলে সেটা চেঞ্জ হয়ে হবে এক্স প্লাস এক্স প্রাইম ডিভাইড বাই এরকম হবে। যেখানে যেখানে যদি এই ভূতের
এরকম কোনো ইকুয়েশন পাও, তাহলে এবার সেখানে এক্স ইকুয়াল টু এত বসে দিবা, এক্স স্কোয়ার সমান সমান এক্স এক্স ওয়ান। তাহলে অনুরূপভাবে ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে ওয়াই প্রাইম, ওয়াই সমান সমান কত, ওয়াই সমান সমান ওয়াই প্লাস ওয়াই প্রাইম ডিভাইড বাই টু। ঠিক আছে, এইখানে দেখো শুধু এতটুকু রয়েছে, এক্স এক্স প্রাইমে কিন্তু এক্স ওয়াই নেই, সেজন্য শুধু আমরা এতটুকু পাইছি। এটাই হচ্ছে কোনো বিন্দুতে, উপরিত কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, তো আর যে প্রপার্টিসটা বললাম সে প্রপার্টিস তোমাদের ইন্টার সিলেবাসে নাই, কিন্তু অ্যাডমিশন টেস্টে দিতে পারে, ইজি একটা প্রসেস। আর এটা অ্যাডমিশন আসে না এখন পর্যন্ত কখনো, কিন্তু তোমার হচ্ছে ইজি এক, দ্বিতীয়ত হচ্ছে এটা ইন্ডিয়ান মাইদেন কোর্স, এখানে পড়ানো হয় ইন্ডিয়াতে। তোমার কোঅর্ডিনেট জিওমেট্রি প্ল্যান মেজারেশন, বইটার নাম হচ্ছে অ্যানালাইটিক্যাল জিওমেট্রি অ্যান্ড প্ল্যান মেজারেশন মাইদেন কোর্স। বইতে এই ব্যাপারগুলো আছে, তো এখানে প্রমাণ করে না, আমি অবশ্যই টোটাল বইটা প্রমাণ করেছিলাম, কোথায় কোনো ভুল আছে কি না এটা হচ্ছে দেখা যাবে। যাই হোক, আমি এখান থেকে তোমাকে বলতে পারি যে ওই প্রপার্টিসটা কেমন ছিল। প্রপার্টিসটা এরকম ছিল যে এই ট্যানজেন্টটা এই পরাবৃত্তের উপরে this is tangent is prime, the contact point is the contact point এই যে এটাকে আমরা বলতেছি পি এস এবং পি এস প্রাইম, এই দুটো লাইনের সাথে ট্যানজেন্টটা একই কোণে থাকে অলওয়েজ, আলফা, এটা আলফা কোণে থাকবে। এবং তোমাকে প্রমাণ করতে হবে আলফা ইকুয়াল টু বিটা, অ্যাবসলিউট ভ্যালু দিলে পরে হবে, কারণ এরকম নেগেটিভ আসতে পারে যে এখান থেকে তুমি এখানে নিয়েছো, এখান থেকে এখানে নিয়েছো, মানে একটা যদি পজিটিভ হয় আর একটা মাস নেগেটিভ হয়। ঠিক আছে, তো মান সেম হলে হলো। এখন এই ট্যানজেন্টের উপরে লম্ব রেখা, এই লম্ব রেখা আঁকো, এইটা কিন্তু এই ইন্টারনাল অ্যাঙ্গেলকে দুটো সমান অংশে বিভক্ত করে। এটা যদি গামা হয়, এটা যদি ডেল্টা হয়, গামা ইকুয়াল টু ডেল্টা হয়। ক্লিয়ার ব্যাপারটা? এটা হচ্ছে নর্মাল, এটা ট্যানজেন্ট, দিস ইজ নর্মাল। আচ্ছা, এটা হচ্ছে অভিলম্ব। তো আমরা তো জানি যে এই আলফার সাথে কি নির্ভর করে, আলফার সাথে নির্ভর করে হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা। তাহলে পরে আমরা এখান থেকে বলতে পারি যে এস এই জিরো এবং এস প্রাইম মাইনাস এই জিরো পি এক্স ওয়াই। তার মানে দেখো পি এস এম এস পি, মানে এই রেখাটার ঢাল কী হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস জিরো ডিভাইড বাই এক্স মাইনাস এই, তার মানে এখান থেকে ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস এই। অনুরূপভাবে এম এস প্রাইম পি সমান পাই ওয়াই মাইনাস জিরো ডিভাইড বাই এক্স মাইনাস 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 প্লাস এই ইকুয়াল টু ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস এই। ঠিক আছে, এখন এই ট্যানজেন্টের ঢাল কত? ট্যানজেন্টের ঢাল আমরা জানি এম ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার এক্স ডিভাইড বাই এ স্কোয়ার ওয়াই। দিস ইজ দ্য ট্যানজেন্ট। কোথায় যেন ঢাল বের করছে, এখানে কোথায় যেন স্লোপ দেওয়া আছে, যেটা এটা ডিপেন্ড করে স্লোপ পেলাম, এটা ট্যানজেন্টের ঢাল। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেছি যে এটা ট্যানজেন্টের ঢাল এমটি। তাহলে দেখো আমরা যদি এটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাই, এই দুটা রেখা, কিংবা এটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাই, এটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাই, পাবো কিনা? পারবো, কারণ হচ্ছে এমটি, আমি এখানে দিলাম এমটি এবং এম এস পি টি, টি এবং এসপি এই দুটো রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে এবং টি এস প্রাইম পি এটার মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা। ক্লিয়ার? ট্যান আলফা সমান
m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 এই সূত্রে অ্যাপ্লাই করবো। তার মানে এমটি এর সাপেক্ষে তাহলে এমটিটাকে কনস্ট্যান্ট রাখলাম, এমটি মাইনাস এমএসপি ডিভাইড বাই 1 plus mt msp. Right now mt equal to minus b square x divided by a square y minus এখানে কিন্তু ইয়া দেওয়া আছে, অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, আমরা অ্যাবসলিউট ভ্যালু ইউজ করতে পারি, নাও করতে পারি। আমাদের লাইন ডিরেক্টেড লাইন সেগমেন্ট ইউজ, আমরা যদি এটাকে ভেক্টর পদ্ধতিতে ইয়া করি যে আলফা আসলে কোথায় কোন দিকে ঘুরছে, এখান থেকে এই দিকে ঘুরছে। ঠিক আছে, ঘুরিকাটা উল্টো দিকে, এটা মানে এখান থেকে ফার্স্ট পজিশনে সেকেন্ড পজিশন, সেকেন্ড মাইনাস ফার্স্ট, এইভাবে আমরা চিন্তা করছি। দেখা যাক এটা কী হয়। আমরা এখানে দিলাম মাইনাস এম এস পি ইকুয়াল টু কত, ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস এই 1 প্লাস মাইনাস বি স্কোয়ার এক্স ডিভাইড বাই এ স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস এই ইকুয়াল টু, এখানে আমি মাইনাস কমন নিলাম, মাইনাস কমন, তাহলে কী থাকে, একটু দুটোই প্লাস হয়ে যাবে। তবে হর সেম, এখানে হর সেম, তাহলে আমরা বলতে পারি এটাকে বি স্কোয়ার এক্স মাইনাস এই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু এক্স মাইনাস এই মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস এখানে কত, এটা বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ওয়াই এক্স মাইনাস এ স্কোয়ার এ কিউ এ সরি এ কিউ মাইনাস বি স্কোয়ার এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি, কি দেখো, মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ এক্স ডিভাইড বাই এখান থেকে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এ কিউব ইকুয়াল টু, এখান থেকে আমরা কমন নিতে পারি। তাহলে কী কমন নিতে পারি, এখানে কমন নিতে পারি হচ্ছে বি স্কোয়ার কমন নিতে পারি। এ বি স্কোয়ার কমন নিলে এখানে হবে এ মাইনাস এ বি স্কোয়ার এক্স এ মাইনাস এক্স, আর এখান থেকে দেবো কি এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এ কিউব এ স্কোয়ার কমন নেব। এখানে কিছু একটা সমস্যা আছে, এখানে একটা উভয় থাকবে, রাইট, এখানে উভয় আছে এ কিউব ওয়াই আছে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস এ স্কোয়ার এ বি স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স ডিভাইড বাই এ স্কোয়ার ই ওয়াই কমন যায়, রাইট। এ স্কোয়ার ই ওয়াই কমন গেলে এ স্কোয়ার ই ওয়াই ই এক্স থাকবে, ই এক্স মাইনাস। এখন এই মাইনাস এটাকে গুণ করে দিলে পরে কী পাওয়া যাবে, মাইনাস এটাকে গুণ করে পাওয়া যাবে এখানে এ বি স্কোয়ার ক্যান্সেল এ ই ওয়াই, রাইট, এখানে পাওয়া যাবে বি স্কোয়ার ডিভাইড বাই
বি স্কোয়ার ডিভাইড বাই এই ওয়াই, দেখা যায়? দেখো এটা হবে হচ্ছে বি স্কোয়ার ডিভাইড বাই এই ওয়াই ট্যান আলফা। এখন তোমাকে আবার ট্যান বিটা আমার ভাবে বের করতে হবে। ট্যান বিটা ইকুয়াল টু তুমি এম টি মাইনাস এম এস প্রাইম বি ডিভাইড বাই 1 প্লাস এম টি এম এস প্রাইম বি ইকুয়াল টু তুমি লিখতে পারো এখান থেকে মাইনাস, দেখো আমরা কোথেকে লিখতে পারি এটা এক্স প্লাস এই, কিন্তু আমরা এই অংশটা নিতে পারি। দেখো এক্সের জায়গায় এক্স প্লাস এই হবে জাস্ট, আর কিছু না। মাইনাস আমরা এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার এক্স এক্স প্লাস এ প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই, এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার ওয়াই এক্স প্লাস এই মাইনাস বি স্কোয়ার এক্স ওয়াই। ওকে, জাস্ট এটা কিন্তু তোমাদের করতে হবে, এই অংশটা করতে হবে, কিন্তু এটা আমরা সরাসরি এইভাবে লিখলাম। তাহলে এটা সমান লিখি মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ ই এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এস এ কিউব ই ওয়াই মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে মাইনাস, এখানে পাওয়া যায় এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এক্স ওয়াই, তার মানে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ কিউব ই ওয়াই কি মাইনাস, এখানে দেখো কি কমন যায় এ বি স্কোয়ার কমন যায়, এ বি স্কোয়ার কমন গেলে এ প্লাস ই এক্স থাকে, আর এখানে কি কমন যায়, এখানে এখনো কমন যাওয়ার মতো অবস্থা হয় না। তবে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি যে ই ইকুয়াল টু কত, দেখো ই ইকুয়াল টু হচ্ছে ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, and a equal to root over a square minus b square, a square e square equal to a square minus b square, এটা সমান আমরা লিখছি a square e square xy plus a cube ey, right now minus a b square a plus ex, এখানে a square ey a plus ex, এটা ক্যান্সেল হয়ে গেল, এ সাথে এটা ক্যান্সেল হয়ে গেলে বি মাইনাস বি ডিভাইড বাই এ মাইনাস বি ডিভাইড বাই এটা প্লাস বি ডিভাইড বাই এ ওয়াই। এর কারণ কি, কারণটা দেখো যে একটা রেখার সাথে এই রেখাটাকে আমরা রেসপেক্ট করছি আর কি, এই রেখার সাপেক্ষে এখান থেকে এটা হচ্ছে ঘড়িকাটা উল্টো দিয়ে ঘুরতেছে না, M1 to M2, এম এস পি টু এম টি, আর এটা এম এস প্রাইম পি টু এম টি। এটা কি ঘড়ি কাটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ ঠিক আছে, পজিটিভ নেগেটিভ ঠিক আছে, এর মান কিন্তু সেম বি এ ইউআই বি স্কোয়ার, সরি এখানে বি স্কোয়ার এ ইউআই, এখানে বি স্কোয়ার এ ইউআই সেম। তাহলে আমরা বলতে পারি যে মানে আলফা ইকুয়াল টু বিটা, আলফা ইকুয়াল টু বিটা আমরা বলতে পারি, এখানে মান সেম, সুতরাং এটা সেম। তো এটা যদি সেম হয়, এই অ্যাঙ্গেল যদি সেম হয়ে যায়, এটার উপরে 90 ডিগ্রি, তুমি হিসাব করো, এটা যদি 90 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটা সেম, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও সেম, সুতরাং গামা ইকুয়াল টু ডেল্টা মাস্ট, এটা 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা যদি আলফা হয় তাহলে এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি আলফা হয় তাহলে এটা সমান কত 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা সেম। সুতরাং আমরা ট্যানজেন্টটা প্রমাণ করলে হয়ে গেলো, নর্মাল যে ইন্টারনাল কোণকে
ইন্টারনাল অ্যাঙ্গেল সাব করে ইকুয়ালি ডিভাইড করে এই জিনিসটা আমরা চাপ সমানভাবে বিভক্ত করে। এটা হচ্ছে ট্যানজেন্টের একটা প্রপার্টিস। আরও কিছু তোমার হচ্ছে কিছু অঙ্ক এখান থেকে দিতে পারে, ট্যানজেন্টের প্রপার্টিস থেকে তোমাদের কিছু অঙ্ক দিতে পারে আর কি। যেমন আমি বললাম যে এবার একটা সমীকরণ দিলাম তোমাদের y equal to x plus 5, ঠিক আছে, y equal to x plus 5, এটা x square divided by 16 plus y square divided by 9 equal to 1। এই উপরিতে এটা একটা স্পর্শক হবে। শর্তটা কি, মানে এম। এখন দেখো শর্ত কি ফিল আপ করে কিনা, এটা কি স্পর্শক হয় কিনা। স্পর্শক হওয়ার শর্ত কি, শর্তটা হচ্ছে এম এ স্কোয়ার মানে 16, এম স্কোয়ার 16 ইন্টু 1, তাই না, 16 ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 9, 16 আর 9 কত হয় 25, এটা রুট সি ইকুয়াল টু এত হবে। তার মানে এটা দেখো ঠিকই হয়েছে 5, প্লাস মাইনাস 5 তো একটা মান সিরিজ হবে +5। তাহলে এটা এই পরাবৃত্তে স্পর্শক হবে যেখানে এম ইকুয়াল টু 1, ঢাল যদি 1, ঢাল 1 হলে তো আরও অত্যন্ত সহজ হয়ে যায় ব্যাপারগুলো, তাই না। এটার ঢাল যদি 1 হয়ে যায় তখন আরও সহজ হয়ে যায়। এবং কন্ট্যাক্ট পয়েন্টটা কী হবে দেখো, কন্ট্যাক্ট পয়েন্ট সি ইকুয়াল টু, আমরা কন্ট্যাক্ট পয়েন্ট কত পাইছিলাম, এক্স ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার এম ডিভাইড বাই সি। তার মাইনাস এ স্কোয়ার মানে 16, এম মানে 1, সি মানে 5, মাইনাস 16/5। ওয়াই ইকুয়াল টু কত পাইছি, ওয়াই ইকুয়াল টু পাইছি বি স্কোয়ার বাই সি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত দেখ, বি স্কোয়ার ইকুয়াল টু 9, সি ইকুয়াল টু 5। তাহলে কন্ট্যাক্ট পয়েন্টটা কত, মাইনাস 16/5, 9/5। অথবা আরেকটা কন্ট্যাক্ট পয়েন্ট হতে পারে, সেটা কেমন আমি তোমাকে বলি। এটা যদি এই উপবৃত্তটা যদি এরকম হয়, এটা হচ্ছে দুইটা স্পর্শবিন্দু, ঠিক আছে। এক্স এর একটা মানের জন্য অলওয়েজ ওয়াই এর দুটা মান পাওয়া যায় না, দুটা মান পাওয়া যায়। যে দুটা মানের জন্য দেখো এখানে এক্স ওয়ানের জন্য দুটো আমার মান পাচ্ছে, এটা x1 y1, একটা হচ্ছে x1 y2, ঠিক আছে। y1 এবং y2 দুটা মান পাই আমরা। এবং এটা যদি এক্স অক্ষ হয় কিংবা যে কোনো রেখা হয়, ওই রেখার সাপেক্ষে এইখানে যে কোণটা আছে সেটা আর এটা নেগেটিভ হয় যে কোনো রেখার সাপেক্ষে। এবং এটা পরাবৃত্তের উপর না হয় অন্য কোথাও হলো, শূন্য কোথাও হলো, এটা এক্স অক্ষ হলো না, অন্য একটা রেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, যে কোনো জায়গায় তোমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা এই রেখার সাপেক্ষে তোমার ইন্টারসেকশন এই রেখাকে সমদ্বিখণ্ডিত করবে। এবং কী হবে দেখো, এটা আলফা হলে এটা মাইনাস আলফা হবে, অর্থাৎ m1 প্লাস m2। এখানে দেখো m1 ইকুয়াল টু কি, m1 ইকুয়াল টু tan আলফা, m2 ইকুয়াল টু কত, tan মাইনাস আলফা। tan মাইনাস আলফা মানে কি, মাইনাস tan আলফা, ঠিক আছে। তার মানে m1 প্লাস m2 ইকুয়াল টু কত হবে, tan আলফা মাইনাস tan আলফা, 0। তার মানে এক্ষেত্রে m1 প্লাস m2 ইকুয়াল টু 0 হবে। এক্স অক্ষের ক্ষেত্রে আমরা সরাসরি এটা বলে দিতে পারি যে অন্য একটা একই কন্ট্যাক্ট পয়েন্ট হবে যা সেটা প্রতিরূপী বিন্দু, সেটা কত হতে পারে, x1 যখন এটা মাইনাস, x1 মাইনাস 16, আমি ধরলাম যে এটা x1, এটা হচ্ছে মাইনাস 16/5। তখন ওয়াই ইকুয়াল টু কত পাইছে, 9/5 পাইছি না। আরেকটা পয়েন্ট পাবো এখানে যে মাইনাস 9/5, ক্লিয়ার। এবং এক্সের কিন্তু আরেকটা মান পাওয়া যাবে, এটা 16/5, এবং 16/5 পাওয়া গেলে এখানে 16/5, 9/5 পাওয়া যাবে। এটা পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কী পাওয়া যাবে, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। তার মানে 16/5 মাইনাস 9/5, ক্লিয়ার।
এই পয়েন্টটা কী পাওয়া যাবে, এখানে মাইনাস যে পয়েন্ট, এটা সেম পয়েন্ট, দিস ইজ সেম হাইট, সেম সব কিছুই সেম। তো আমি তোমাকে বলতে পারি যে পরাবৃত্তের উপরে সবচেয়ে বড় বড় ক্ষেত্রফল কী হবে, উপবৃত্তের উপরে ভিতরে, যেহেতু ভিতরে বড় ক্ষেত্র আঁকা যাবে, আয়তক্ষেত্র আঁকা যাবে, তো এখন সবচেয়ে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে। এটা পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে লেকচার দেবো, ক্লিয়ার। এই বিষয়টা জানলে কোনরূপভাবে দেখো এখানে এরকম হতে পারে, এখানে অর্থাৎ চারটে স্পর্শক পাওয়া যেতে পারে। তোমাকে যদি এরকম বলি যে ওয়াই, তাহলে চারটে কী কী স্পর্শক পাবো, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস 5, এর জন্য ওয়াই ইকুয়াল টু একটা পাওয়া যাবে প্লাস এক্স প্লাস 5, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 5, আরও দুইটা জোর পাওয়া যাবে ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স মাইনাস 5, একটা জোর পাওয়া যাবে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 5। এই চারটে সমীকরণ হচ্ছে এই চারটা। বাই বাই।